মুরারি পুকুরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা দোকান। অর্ধেক টিনের চাল, বাকি অর্ধেক পলিথিনে মোড়া। দোকানের সাইনবোর্ডে লেখা GH স্টোর্স। কালো রং ঝাপসা হয়ে গেছে অনেক আগেই। দোকানের ভিতর বসে থাকা কুঞ্চিত চুলের ছেলেটা প্রতিদিন সকাল 7টা বাজলেই এই দোকান খোলে। আর নাম ইন্দ্র ঘোষ। ইন্দ্রর বয়স 22। শুদ্ধ কলেজ শেষ করেছে, দর্শনে অনার্স নিয়ে। কপালে ছিল না চাকরির অফার, আর বাবার অসুস্থ শরীর নিয়ে সংসারের হালধারা ছিল বাধ্যতামূলক। কেউ ভাবে না এই দোকানের কাউন্টারের পেছনে বসা ছেলেটি রাতে জেগে পড়ে WBCS মেইনসের বই। চোখে স্বপ্ন, একদিন গভর্নমেন্ট অফিসার হবে সে। এই শোনো ইন্দ্র, মুদির ছেলে IAS হবে নাকি? গায়ের মোড় থেকে হাসতে হাসতে বলল রাকেশ, ইন্দ্রর ক্লাসমেট, এখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ পায়। ইন্দ্র হাসল না, কপালের ঘাম মুছে চুপচাপ বলল, স্বপ্ন তো দেখতেই পারি রাকেশ, কোনো ট্যাক্স লাগে না। রাকেশ আরেকটু হেসে সরে গেল। পাড়ার লোকজনও প্রায়ই দেখে তাকে দোকানে কাজ করতে, আর ভাবে মেধাবী ছেলে হয়েও বাবার দোকান সামলায়, হত্যভাগা। দোকানের টিনের চাল বৃষ্টিতে টপ টপ করে পড়ে। ইন্দ্র চায়ের কেটলিতে জল বসায়, মনের ভেতর তখন নানান চিন্তা। আজ রাতেও পড়তে হবে পলিটি, ইকোনমি, হিস্ট্রি, আর বাবার ওষুধ আনতে হবে বিকেলে। এই জীবনটা যেন এক অলিখিত যুদ্ধ, যেখানে শত্রু শুধু দারিদ্র্য নয়, অপমানও। রাত নামলে দোকান বন্ধ হয়। মা ডাকে, খাবি আয় বাবা, পেট খালি থাকলে পড়া হবে না। ইন্দ্র বলল, দোতলায় পড়তে যাচ্ছি মা, একটু পরে খাব। সে উঠে গেল নিজের ছোট্ট ঘরে, যেখানে এক কোণে 3টে পুরনো বইয়ের র্যাক, একটা চেয়ার আর একটা দাগ ধরা টেবিল। টেবিলের ওপর আজকের টার্গেট লেখা, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি 1857 রিভোল্ট, ইংলিশ এসে প্র্যাকটিস, দ্য প্রাইস অফ ড্রিমস। কলমটা তুলে নেয় সে, একটা জীর্ণ খাতায় লেখে, মাই ফাদার মে রান আ শপ, বাট আই উইল রান দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস কান্ট্রি সামডে। চোখে জল জ্বলে একটা আগুন। এই দোকান, এই অবহেলা, এই অপমান, সবকিছুর জবাব হবে একদিন, একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে।